গত ৫ই আগস্ট সরকার পতনের দিনে কুমিল্লায় সহিংসতায় আহত আইনজীবী আবুল কালাম মারা গেছেন। ছাত্র আন্দোলনে অংশ নেয় ওই আইনজীবী বিজয় মিছিল থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন পরাগাজী। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কুমিল্লার অ্যাডভোকেট আবুল কালাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন। বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কালাম। আনুমানিক 6:30টার দিকে ওখানে কাউন্সিলর রায়হানের গ্রুপ দুই দিক থেকে আক্রমণ করে ওনাদেরকে। ওই অবস্থায় অ্যাডভোকেট কালাম সাহেবের পিছনে মেরুদণ্ডায় গুলিবিদ্ধ হয় এবং খুব কাছ থেকে গুলিটা করেছে। এটার সুষ্ঠু তদন্ত চাই এবং বিচারের দাবি করতেছি। উনি গুলিবিদ্ধ অবস্থায় আমাদের কাছে আসেন। গুলিটা ওনার পিঠে একটা গভীর ক্ষত তৈরি করে। আলটিমেটলি শরীরে নানা জায়গায় ইনফেকশন ছড়িয়ে পড়ে এবং যে ভাইটাল অর্গানগুলো আছে কিডনি, হার্ট, ফুসফুস, ব্রেন সবগুলোই আস্তে আস্তে বিকল হয়ে পড়ে। একটা পর্যায়ে আমরা লাইফ সাপোর্টে নিই তাকে, কিন্তু আজকে দুঃখজনকভাবে তিনি ব্রেন ডেথ হয়ে যান। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা সকলে দেশবাসী এবং আমরা ছাত্ররা, উনি অন্যতম একজন অ্যাডভোকেট বলতে পারেন, একমাত্র শহীদ অ্যাডভোকেট এখনো অবধি যিনি ছাত্র আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং আমরা ছাত্ররা এবং দেশবাসী সবাই তার মৃত্যুর সুষ্ঠু বিচার কামনা করছি। রাতে হাসপাতালে আসে পুলিশ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।